নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু অধিকারী ছবি দেখাই আপনাদের। এই যে দেখুন, দুপুরে জমি আন্দোলনকারীদের পরিবারের সঙ্গে লাঞ্চ সারলেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোট প্রচারে শুভেন্দু, ভাঙাবেড়িয়ার শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধার্ঘ্য ভোট প্রচার করলেন বিজেপি প্রার্থী। নজর রাখবো পরের খবরে। ২৬-এর ভোট যুদ্ধের লড়াই, বিধানসভা নির্বাচনে ভরকেন্দ্র ভবানীপুর। আর আজ ভবানীপুরেই কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই রণকৌশল ভবানীপুরে কি হবে তা নিয়ে বৈঠক হয়েছে। সুব্রত বক্সির নেতৃত্বে সেই বৈঠক সম্পন্ন হয়েছে, কিন্তু আজ প্রথম ভবানীপুরে কর্মী সভা রয়েছে তৃণমূল নেত্রী। সন্ধে চেতলার অহিন্দ্র মঞ্চে কর্মী সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরো ডিটেল জানার চেষ্টা করব। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, আজ প্রথম কর্মী সভা ভবানীপুরে শুরু করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দেবেন তিনি? প্রথমত হচ্ছে ভবানীপুর এবারের বিধানসভা নির্বাচনের অন্যতম রাজনৈতিক আকর্ষণের জায়গা এবং গোটা দেশের রাজনৈতিক মহলে ভবানীপুর বিধানসভা নির্বাচনের রাজনৈতিক খুঁটিনাটি তথ্য তারা পর্যবেক্ষণ করছেন। 2021 5 বছর আগে নির্বাচনের ক্ষেত্রে নন্দীগ্রামের নির্বাচন কেন্দ্রিক যে ধরনের রাজনৈতিক উত্তাপ ছিল, এবারে শহর কলকাতার এই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ঠিক সেই ধরনের রাজনৈতিক উত্তাপ এখন থেকেই লক্ষ্য করতে পারা যাচ্ছে। তবে ভবানীপুরের ক্ষেত্রে ভবানীপুর বিধানসভার নিজস্ব যে চারিত্রিক গঠন, তাতে বলা হয় যে ভবানীপুর হচ্ছে মিনি ইন্ডিয়া। গোটা দেশের বিভিন্ন সংস্কৃতির যারা মানুষজন, বিভিন্ন ভাষার মানুষজন, তাদের একটা অংশ তারা ভবানীপুরে থাকেন। এবং ভবানীপুর বিধানসভার যে 8টা ওয়ার্ড রয়েছে, সেই 8টা ওয়ার্ডের সেজন্য আলাদা আলাদা করে রাজনৈতিক প্রেক্ষাপট রয়েছে, রাজনৈতিক আলোচনা এই 8টা ওয়ার্ডকে কেন্দ্র করে হয়। যেহেতু এবারে নির্বাচনের ক্ষেত্রে ফের 2021-এর পর সম্মুখ সমরে মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী, ফলে গোটা রাজ্যের নির্বাচন কেন্দ্রিক যে রাজনৈতিক যে চোখ বা নজর সেই ভবানীপুরের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই 2021-এর বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘরের মেয়ে এই বিষয়ে তারা প্রচারে নিয়ে আসে এবং বাংলা নিজের মেয়েকেই চাই স্লোগান, পোস্টার, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন সং আমরা দেখেছিলাম। এবারে ভবানীপুরের জন্য সেই ধাঁচেই ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সত্যি ভবানীপুর তার হোম গ্রাউন্ড, সেই বার্তাকে তারা তুলে এনেছেন। এবং যে কারণে গত বৃহস্পতিবার দিনকে তুমি উল্লেখ করলে যে সুব্রত বক্সির অফিসে বৈঠক হয় এবং যে বৈঠকে ফিরাদ হাকিম তিনি ছিলেন, 6টি ওয়ার্ডের কাউন্সিলররা ছিল, আরও সাংগঠনিক কিছু নেতারা ছিলেন। মূলত আজকের এই অহিন্দ্র মঞ্চে যে কর্মী সভা হতে চলেছে, তাতে ইতিমধ্যে যারা বুথ লেভেলের কর্মী, ওয়ার্ডের বিভিন্ন সময় যারা সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী, তারা একে একে উপস্থিত হতে শুরু করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও আজকের এই কর্মী সভাতে তিনিও উপস্থিত থাকবেন ভবানীপুরে এবং তারা দুজনেই ভবানীপুরের ভোটার। এই যে কর্মীরা রয়েছেন, কর্মীদের কাছে তারা দুজনেই কার্যত যে পেপ টক দেবেন এবং বুথভিত্তিক প্রচারে তৃণমূল কংগ্রেস কতটা জোর দেবে এবং কিভাবে তারা সেই প্রচারটি করবে, সেটাই আজকে আরও একবার বুঝিয়ে দেওয়া। এবং কার্যত হোম টাস্ক তারা দিয়ে যাবেন, তারা নিজেরাও প্রচারে থাকবেন, কিন্তু যেহেতু তারা গোটা রাজ্য জুড়ে প্রচারের কাজে ব্যস্ত থাকবেন, ফলে এই ওয়ার্ডের নেতা কর্মীদেরকে ভীষণ রকমভাবে ভবানীপুরে থাকতে হবে। ফলে কিভাবে ঠিক তারা প্রচার চালিয়ে যাবেন সেই বার্তাই এই কর্মী সভার মঞ্চ থেকে দেবেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ আবির।